ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই এম আনন্দিতা অ্যান্ড ইউ আর উইথ স্মাইলিং জিস্ট। তো আজকে হচ্ছে গিয়ে আমাদের বাড়িতে নন্দ উৎসব আছে। তো কালকে যেহেতু জন্মাষ্টমী ছিল, আজকে যেহেতু তার পরের দিন তো নন্দ উৎসব আছে। তো তার জন্য মা কিন্তু সকাল থেকে উঠে জোর কদমে কাজ শুরু করে দিয়েছে, আর মা আমার উপরে পুরো ফায়ার হয়ে গেছে। তার কারণ হচ্ছে আজকে আমি সকালবেলা ঘুম থেকে দেরি করে উঠেছি, আর দেরি করে ওঠাতে সব কিছুই দেরি হয়ে যাচ্ছে। তো আমি এখন স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। তো এখন যাবো হচ্ছে মায়ের রান্নাঘরে, মায়ের কাছে গিয়ে দেখবো মা কী কী করেছে, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করবো যে মা কী কী এতক্ষণ করেছে, আর আমি এখন গিয়ে রান্নাঘরে কী করবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক, আর বেশি না কথা বলে। এরপরে যদি আর বেশি কথা বলি মা একদম মাথা মেরে ফাটিয়ে দেবে আমার। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, তো চলো যাওয়া যাক। রান্নাঘরে এসে আমি তো পুরো অবাক হয়ে গেছি যে মা এত জলদি এত কিছু বানিয়ে ফেলেছে একা হাতে। তো এদিকে দেখো আলুর দমের জন্য আলুটা ভাজা বসিয়েছি, ওদিকে লুচি সুজি হয়ে গেছে। এখানে 5 রকমের ভাজা, বেগুন, পটল, আলু, বরবটি আর কুমড়ো ভাজা ছিল। আর ওদিকে ক্ষীরও হয়ে গেছে, আর দেখো পায়েসটাও হয়ে গেছে। আমার মা অলরেডি একা হাতে এত কিছু করে ফেলেছে, তো আমাকেও তো কিছু করতে হবে বলো গোপু সোনাদের জন্য। গোপু সোনাদের যেহেতু তালের বড়াটা খুবই পছন্দের, তাই দেখো আমি তালটা কিন্তু প্রথমে আগে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো আমার কাছে এই তাল ছাড়ানো একটা বিশাল বড় চ্যালেঞ্জিংয়ের ব্যাপার, কারণ আমি তালটা ঠিকঠাক ছাড়াতে পারি না, বাট তালটা ঘষে দিতে পারি ঠিকঠাকভাবে। এই তাল ছাড়াতে গিয়ে আমি রীতিমতন যুদ্ধ করি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ মানে কতক্ষণ ধরে যে আমি তালটা ছাড়িয়েছিলাম সেটা শুধু আমি একমাত্র জানি, যেটা তোমাদেরকে ভিডিওতে তো পুরো দেখাতে পারবো না, তাহলে অনেক লম্বা বড় হয়ে যাবে ভিডিওটা। তো যাই হোক, দেখতে পাচ্ছ তালটার সাথে আমি রীতিমতো যুদ্ধ করে যাচ্ছি। তো যাই হোক, গোপু সোনাদের জন্য এইটুকুনি আমি যুদ্ধ তো করতেই পারি বলো। আর এখন যে ভিডিও ক্লিপটা দেখছো, এই যে আমি তালের পাল্পটা ঘষে বের করছি, এত তাড়াতাড়ি করছি একদমই না। এই ভিডিওর ক্লিপটা কিন্তু আমি ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি, নয়তো ভিডিওটা অনেক লেন্দি হয়ে যেত। এত তাড়াতাড়ি কিন্তু এই তালের পাল্প আমি ঘষে বের করিনি, আমার অনেক সময় লেগেছিল। তো যাই হোক, তালের পাল্পটা বের করে মাকে দিয়ে দিয়েছিলাম। তার কারণ হচ্ছে মা কিন্তু ওই তালের বড়া করার জন্য সেই ব্যাটারটা সেটা কিন্তু মাই করে দিয়েছিল। আর আমি এবার যেহেতু গোপু সোনাদেরকে অন্নভোগ দিয়েছিলাম, আর অন্নভোগে আমি করেছিলাম হচ্ছে ফ্রাইড রাইস। আর প্রথমেই দেখো এখানে ছাকা তেলে কিন্তু আমি গাজরটাকে ভেজে নিচ্ছি, আর কিছু কিছু বিনসও চলে এসেছিলো, যেহেতু একসাথে মিক্সড করা ছিল, তো ওরমভাবে আলাদা করে দিতে পারিনি, কিছু কিছু পড়ে গেছিলো। তো ভালো করে গাজরটাকে ভেজে নেওয়ার পর এখন দেখো আমি দিয়ে দিয়েছিলাম হচ্ছে বিনস আর ক্যাপসিকামটা একসাথে ভেজে নিয়েছিলাম। যদি আমি গাজর, ক্যাপসিকাম, বিনস সব একসাথে ভাজতাম না, তাহলে ঘেটে হয়ে যেত, কোনোটাই ঠিক করে ভাজা হতো না, বা কোনোটা কাঁচা থেকে যেত, কোনোটা হতো কোনোটা হতো না, এরকম ব্যাপার হয়ে যেত। তাই একে একে আমি ভেজে নিয়েছি পার্ট বাই পার্ট। আর তারপরে কিন্তু কাজু বাদামগুলো দিয়ে দিয়েছি, আর কাজু বাদামগুলোকে দেখো হালকা ব্রাউনিশ করে ভেজে নিয়েছি। আর এদিকে কিশমিশগুলোকেও হালকা ব্রাউনিশ করে দেখো ভেজে নিয়েছি। আর কিশমিশগুলো কিরকম টপ্পা টপ্পা হয়ে ফুলে গেছিলো তেলে দেওয়াতে। তো যাই হোক, তারপরে দেখো এই যে ভেজিটেবলসগুলো আর কিশমিশ কাজু একসাথে মিশিয়ে নিয়েছি। আর ওদিকে দেখো চালটাকে কিন্তু সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। চালটা যখন সেদ্ধ হচ্ছিলো তখন কিন্তু আমি 2টো এলাচ আর একটা তেজপাতা আর 2টো দারচিনি স্টিক দিয়ে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম অল্প একটু নুন, যাতে চালটার মধ্যে একটুখানি নুন ঢোকে। আর এদিকে তারপরে দেখো আমি কিন্তু যেহেতু চালটা বয়েল হচ্ছিলো তাই দাঁড়িয়েছিলাম। ওদিকে মা করছিল হচ্ছে পনিরের তরকারি। তো এটা হোয়াইট গ্রেভির পনিরের তরকারি ছিল, আর এর মধ্যে অ্যাড করেছিল হচ্ছে ক্যাপসিকাম। তো এখানে মা কিন্তু ক্যাপসিকাম আর পনির দুটোই কিন্তু একদমই ভেজে নেয়নি, জিনিসটাকে কষিয়ে নিয়েছে। তো প্রথমে ক্যাপসিকামটা দিয়ে কিছুক্ষণ গ্রেভির সাথে কষিয়ে নেওয়ার পর তারপর কিন্তু পনিরটা অ্যাড করেছে। আর পনিরটা অ্যাড করার পর তারপর ভালো করে সেটাকে একদম রান্না করে নেওয়ার পর তারপর কিন্তু লাস্টে নামানোর আগে দেখো ঘি অ্যাড করেছিল। তো মায়ের তো এখানে পনির রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু মা আবার তালের ব্যাটারটাও করে দিয়েছে, আর এদিকে মালপোয়া করার জন্য সেই ব্যাটারটাও আমাকে করে দিয়েছিল। এদিকে তেল আর ঘিয়ের মধ্যে আমি ফোড়নে দিয়েছিলাম হচ্ছে 2টো তেজপাতা, একটা দারচিনি আর 2টো এলাচ। আর তারপরে ভেজিটেবলস যেগুলো ভেজে নিয়েছিলাম সেগুলো দিয়ে এরপর দিয়ে দিয়েছিলাম হচ্ছে গরম মশলার গুঁড়ো অনেকটা, আর তারপরে দিয়েছিলাম হচ্ছে নুন, আর এখানে একটুখানি চিনি দিয়ে নিয়েছিলাম। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। তার কারণ হচ্ছে যখন এরপরে ভাতটা দিয়ে দেবো না, তো সেটা যদি দিয়ে দেওয়ার পর তারপরে এই চিনি আর নুনটা অ্যাড করতাম তাহলে কিন্তু ভালো করে মিক্সড হতো না। তো তাই জন্য আগেই কিন্তু আমি ভেজিটেবলসের মধ্যে দিয়ে মিক্সড করে নিয়েছি, যাতে একদম ভাতটা দেওয়ার পর একদম ভালো করে মিক্সড করতে সুবিধা হয়। তো দেখতেই পাচ্ছ ভাতটা কত ঝরঝরা নামিয়েছি। আর নামানো হয়ে যাওয়ার পর দেখো এখন ভাতটাও দিয়ে দিয়েছি। আর ভাতটা বেশি ঘাটলে কিন্তু হবে না, তাহলে কিন্তু চালটা ভেঙে যাবে। দেখতেই পাচ্ছ একদম আমার এখানে ফ্রাইড রাইসটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু মা আবার অলরেডি শুরু করে দিয়েছিল গোপু সোনাদের জন্য নাড়ু বানানো। এদিকে নাড়ুর পাক হচ্ছিল, আর ওদিকে আমি ভাজছিলাম হচ্ছে মালপোয়া। তো প্রথম কটা মালপোয়া ভাজতে গিয়ে একটুখানি নষ্ট হয়ে গেছিলো। তো যাই হোক, তারপরে কিন্তু আমি ঠিকঠাকভাবে মালপোয়াটা ভাজছিলাম, দেখতেই পাচ্ছ। তো যাই হোক, তারপর মালপোয়া ভাজা হয়ে যাওয়ার পর ভাজছিলাম হচ্ছে তালের বড়া।
তো মাই কিন্তু এগুলোর ব্যাটারটা করে দিয়েছিল। আর তারপরে মা চলে গেছিলো কিন্তু হচ্ছে গোপু সোনাদের কাছে, গোপু সোনাদেরকে সুন্দর করে সাজানোর জন্য। এদিকে আমি তো এসে রান্নাঘর থেকে এসে দেখলাম যে গোপু সোনা অলরেডি জামা কাপড় পরে বসে পড়েছে। এরপরে দেখো মা কিন্তু সুন্দর করে গোপু সোনাদের দোলনাটাকে সাজিয়ে দিচ্ছে। সেই ছোট্ট ছোট্ট কিউট কিউট পিঙ্ক কালারের যে আসনগুলো এনেছিলাম সেগুলো দেখো বসিয়ে দিয়েছে, মনে হচ্ছে না একটা পদ্ম ফুল। এরপর গোপু সোনাদেরকে তো মা সুন্দর করে সাজিয়ে দোলনার মধ্যে বসিয়ে দিয়েছে। এখনও কিন্তু সাজানো কমপ্লিট হয়নি। এই যে এই দোলনাটা দেখতে পাচ্ছ, দোলনাটাকেও তো সুন্দর করে সাজাতে হবে, তার জন্য দেখো গাঁদা ফুলের মালা দিয়ে মা কিন্তু সুন্দর করে সাজাচ্ছিল। আর আমিও মাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম, মা এরকমভাবে সাজাও, ওরকমভাবে সাজাও। মা বলছিল তো নিজে এসে কর না, তা আমি বলছি না না তুমি করো আর আমি বলছি। তো যাই হোক, এখানে দেখো সুন্দর করে মা কিন্তু দোলনাটাকে গোপু সোনাদের সাজিয়ে দিচ্ছে। আর আমি এখানে মাকে বলি যাচ্ছি এটা করো, ওটা করো, সেটা করো, আর মা কিন্তু খচে যাচ্ছিল। তো যাই হোক, এখানে গোপু সোনাদের দোলনাটাকে মা সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর এই যে গোপু সোনাদের যে দোলনাটা যে দোলাতে হবে সেইটার কিন্তু ওই নিচে একটা জায়গা ছিল, ওখানে কিন্তু এই গাঁদা ফুলের মালা একটা লাগিয়ে দিতে বলেছিলাম মাকে। দেখো কি সুন্দর করে ওখানে একটা গাঁদা ফুলের মালা লাগিয়ে দিচ্ছে যাতে দোলনাটাকে কিন্তু দোলানো যায়। আজকে গোপু সোনাদেরকে কিন্তু সুন্দর করে মা সাজিয়ে দিচ্ছে, দেখতেই পাচ্ছ। আর আমি পেয়ে গেছিলাম একটা পদ্ম ফুল, তো এই পদ্ম ফুলটা ভাবছিলাম কোথায় দিলে সুন্দর লাগবে। তো যাই হোক, এই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেস্ট। পদ্ম ফুলটা দেখো কত সুন্দর লাগছে না গোপুদের মাঝখানে। ওদিকে গোপু সোনাদেরকে তো প্রায় সাজানো হয়ে গেছিলো, আর অনেকটাও বেলা হয়ে গেছিলো, তাই আমি চলে এসেছি এখানে গোপু সোনাদের জন্য যেই ভোগের থালাটা ছিল সেটা সাজানোর জন্য। আমি তো বুঝেই পাচ্ছিলাম না যে কেমন করে ভোগের থালাটা সাজাবো। আমি তাও চেষ্টা করেছি গোপু সোনাদেরকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার। আর আমি এনে মানে জিনিসগুলো দিচ্ছি মাকে, আর মা কিন্তু সেগুলোকে আবার সুন্দর করে দেখো সাজিয়ে সামনে দিচ্ছিল গোপু সোনাদের। আর আমি তো গোপু সোনাদের থেকে চোখই ফেরাতে পারছিলাম না, এত সুন্দর লাগছিলো গোপু সোনাদেরকে। তো যাই হোক, এখানে আমি সব কিছু মাকে এনে দিচ্ছিলাম একে একে, আর মা কিন্তু সেগুলোকে সুন্দর করে গোপু সোনাদের সামনে রাখছিল। আর এদিকে তারপর মা কিন্তু পুজোতে বসে পড়েছে বই পড়তে। কৃষ্ণ দিনে দিনে বাড়ে, মায়ের বই পড়া হয়ে যাওয়ার পর আমি আর আমার মা অঞ্জলি দিয়ে নিই। আর মন্ত্রটা কিন্তু আমার ঠাকুমাই বলে দিচ্ছিল আমাদেরকে। গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, গুরুদেব, পরম ব্রহ্মা, তস্मै শ্রী গুরুবে নমঃ। অঞ্জলি দেওয়া হয়ে যাওয়ার পর মা কিন্তু বসেছিল আরতি করতে। মায়ের আরতি করা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু সবাই মিলে তাপটা নিয়ে নিই। তারপরে মা কিন্তু গোপু সোনাদেরকে দোল দেয়, আর আমার ঠাকুমাও তারপরে কিন্তু গোপু সোনাদেরকে দোল দিয়ে চলে যায়। এরপর আমি আর আমার বোন কিন্তু বসেছিলাম গোপু সোনাদেরকে দোল দিতে। তো প্রথমে আমি এখন গোপু সোনাদেরকে দোল দিয়ে নিচ্ছি। তো আমি তো গোপু সোনাদেরকে দোল দিয়েই যাচ্ছি, আর আমার যে কী ভাল লাগছিলো দোল দিতে গোপু সোনাদেরকে, কী বলবো। এরপর আমার বোন বলছে যে আরে তুই শুধু গোপু সোনাদেরকে দোল দিয়ে যাবি, আমাকেও একটু গোপু সোনাদেরকে দোল দিতে দে। দিয়ে আমার হাত থেকে মানে গোপু সোনাদের এই দোলনার দড়িটা নিয়ে ও নিজে দেখো দোল দিতে শুরু করে দেয়। তো এখন চলো, গোপু সোনাদেরকে দোল দেওয়া তো হয়ে গেছে, এখন চলে যাব দরজা বন্ধ করে, যেহেতু এখন ভোগ নিবেদন হয়েছে। তো ভোগ নিবেদন যেহেতু হয়ে গেছে আর অনেকক্ষণ হয়ে গেছে, তো এখন আমি ভোগটা নিয়ে যেতে এসেছি। তো চলো ভোগগুলো একে একে নিয়ে যাই, আর সবাইকে তো এখন প্রসাদও দিতে হবে। তো প্রসাদ বিতরণ করে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখতেই পেলে পুজো টুজো তো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে খাবো আমি প্রসাদ। অনেক জোর খিদে পেয়ে গেছে, তো চলো খাওয়া যাক। আর কি খাচ্ছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আমি নিয়েছিলাম হচ্ছে পটল ভাজা, আলু ভাজা, ফ্রাইড রাইস, আলুর দম, পনিরের তরকারি, তালের বড়া, মালপোয়া, ক্ষীর, লুচি, সুজি। তাও এখনো বাকি ছিল হচ্ছে চাটনি, পায়েস। তো এত কিছু খাওয়া সম্ভব না, এটাই আমার কাছে অনেক ছিল, তাই ওগুলো আর নিয়ে আসিনি। তো চলো আজকের মতন আমি ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো আজকের মতন বাই, আমি এখন খাই।